চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর তলানিতে নেমেছে। এসব এলাকায় গভীর নলকূপ থেকে উঠছে না পর্যাপ্ত পানি। সংকট মোকাবেলায় ধান চাষে নিষেধাজ্ঞা দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। ফলে আসন্ন ইরি বোরো মৌসুমে কৃষকদের বিপুল পরিমাণ জমি পতিত থাকার আশঙ্কা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিব মাহমুদের পাঠানো ছবি ও তথ্যে জানাচ্ছেন তামান্না জেনিফার। চাঁপাইনবাবগঞ্জে ইরি বোরো ধানের ভরা মৌসুমে ফসলের জমিতে সেচ কাজের প্রধান অবলম্বন গভীর নলকূপ। ধান রোপণ থেকে ধান কাটা পর্যন্ত নির্বিঘ্ন ছিল কৃষিকাজ। তবে বছরের পর বছর ধরে এভাবে গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর ঠেকেছে তলানিতে। বরেন্দ্র ভূমি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচল ও গোমস্তাপুর এলাকায় এখন গভীর নলকূপেও পর্যাপ্ত পরিমাণ পানি উঠছে না। ফলে অব্যাহত পানি সংকট মোকাবেলা ও ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। ইরিতে আপনার পানি চাষটা বেশি লাগবে, এই কারণে এই যে ডাল, এই যে মুসরি, গম, বুট এই চাষগুলো করতে বলেছে। বন অফিস থেকে আমাকে বললো যে পানি তো সেদূর সংকট হয়েছে এখন, তো আমরা এত দূর তুমি আবাদ দিবা না, মোটামুটি ধরুন কি যে আছে 50 বিঘা কি 100 বিঘা, তুমি অর্ধেক কমাইবা ধানের সংখ্যায়। একটি নলকূপের সেচ স্কিমের অর্ধেক জমিতে ইরি বোরো চাষ করা যাবে, বাকি অর্ধেক জমিতে চাষ করতে হবে অন্য ফসল, যে ফসলে তেমন সেচ লাগে না। বিএমডিএ এর নতুন সিদ্ধান্তে কৃষকের মাঝে নেমে এসেছে হতাশা। ইরির আবাদে যথেষ্ট পরিমাণ পানি লাগে, কিন্তু সেই পানিটাকে আমরা পাবো না। আমরা যে পানির আমার প্রয়োজন সে পানিটা আমরা পাচ্ছি না। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে এমন উদ্যোগ বলে জানান বিএমডিএ এর এই কর্মকর্তা। বিএমডিএ এর নতুন সেচ নীতিমালার কারণে এবার ইরি বোরো চাষ অর্ধেকে নেমে আসার আশঙ্কা রয়েছে। ধানের উৎপাদন স্বাভাবিক রাখতে বিষয়টি ভেবে দেখার দাবি কৃষকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।